এত ক্রিস্পি চিকেন কাটলেট আগে খেয়েছেন? বাইরে কাটলেট নরম হয়ে যায়, আজ দেখুন পারফেক্ট ক্রিস্পি কাটলেটের সিক্রেট। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ হাড় ছাড়া চিকেন মাংস। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন। এর সাথে যোগ করছি 2 কাঁচা লঙ্কা, 2 মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করেছি, 2 টুকরো আদা এবং 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে একটা হালকা দানাদার পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম মিহি পেস্ট বানাইনি, হালকা দানাদার করে গ্রাইন্ড করেছি। এভাবে করলে কাটলেটের টেক্সচার অনেক বেশি ভালো ও জুসি হয়। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই চিকেন পেস্টের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা ও ধনে গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস, ধনে পাতা কুচি করা 2 টেবিল চামচ, 1/2 চা চামচের মতো তাজা লেবুর রস দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার 2 ডিম একটা বাটিতে আমি ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মিশ্রণটা কাটলেট কোটিং করার জন্য ব্যবহার করব, যাতে ভাজার পর কাটলেটগুলো বাইরে ক্রিস্পি ও ভেতরটা নরম থাকে। এবার এই চিকেনের মিশ্রণটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, যাতে একটু সেট হয়ে যায়। এরপর হাতে সামান্য তেল মেখে নিয়েছি, যাতে মিশ্রণটা হাতে লেগে না যায়। এখন অল্প অল্প করে নিয়ে কাটলেটের সাইজে গড়ে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে সুন্দর আকারে তৈরি করে নিলাম চিকেন কাটলেট। এভাবে আমি আরও একটা চিকেন কাটলেট তৈরি করে নিয়েছি। সব চিকেন কাটলেটগুলো বানানো হয়ে গেলে এবার করব ডবল কোটিং। ডবল কোটিং করলে চিকেন কাটলেটগুলো ভালো ক্রিস্পি হয়। প্রথমে একটি কাটলেট নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আবার দ্বিতীয়বার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। পুনরায় ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিলাম। এইভাবে আমি আরও একটা চিকেন কাটলেট নিয়ে একই পদ্ধতিতে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম।
এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, আঁচটা মাঝারি রেখেছি। এবার দুটো কাটলেট নিয়ে তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গোল্ডেন ব্রাউন রং আসে। এক পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন হলে ধীরে ধীরে কাটলেটগুলো আমি উল্টে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত এইভাবে আমি উল্টে যাব। গরম গরম ক্রিস্পি আর জুসি চিকেন কাটলেট এইভাবেই তৈরি হয়ে গেল। দেখতেই সুন্দর লাগছে, বাইরে ক্রিস্পি, ভেতরটা নরম এবং জুসি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ ও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আগামী রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।